অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের বিভিন্ন সূত্র, তৃতীয় অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যদি আলোচনাটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রথমে আমরা আসি, তৃতীয় অধ্যায়টা হচ্ছে পরিমাপ। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। দৈর্ঘ্যের পরিমাপ ছোট হলে সেন্টিমিটার এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্যর পরিমাপ যদি ছোট হয় তাহলে সেন্টিমিটার এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। তাহলে আমরা দৈর্ঘ্য কি জানলাম? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের পরিমাপ ছোট হলে সেন্টিমিটার এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য একক মিটার থেকে মেট্রিক পদ্ধতি নামকরণ করা হয়েছে। দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতিতে এদেরকে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এবার আসে ওজন। ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। অবশ্যই এই পরিমাপের এককগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। ওজন পরিমাপের একক হচ্ছে কি? গ্রাম। এটি মেট্রিক পদ্ধতির একক। এটা কি পদ্ধতির একক? মেট্রিক পদ্ধতির একক। কম ওজনের বস্তুকে গ্রামে এবং বেশি ওজনের বস্তুকে কিলোগ্রামে প্রকাশ করা হয়। সংক্ষেপে কেজি। সংক্ষেপে কি? কেজি প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আর ওজন পরিমাপের একক হচ্ছে কি? গ্রাম। ওজন পরিমাপের একক কি? গ্রাম। এটি একটা মেট্রিক পদ্ধতি। এবার আসি তরল। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? মিটার। এটি মেট্রিক পদ্ধতির একক। এটি কি পদ্ধতির একক? মেট্রিক পদ্ধতির একক। অল্প আয়তনের তরল পদার্থের পরিমাপে লিটার ও বেশি পরিমাপের জন্য কিলো লিটার ব্যবহার করা হয়। তাহলে তরল পদার্থের আয়তন হচ্ছে কি? পরিমাপের একক লিটার। এটা একটা কি পদ্ধতি? মেট্রিক পদ্ধতি। যদি অল্প আয়তনের তরল মাপা হয় তাহলে তাকে লিটার, আর বেশি পরিমাপে মাপলে তাকে আমরা কিলোমিটার ব্যবহার করা হয়। তাহলে সুতরাং মেট্রিক পদ্ধতিতে নিরূপিত কোনো দৈর্ঘ্য, ওজন বা আয়তনের মাপকে দশমিকের সাহায্যে সহজেই যে কোনো এককে প্রকাশ করা যায়। তাহলে মেট্রিক পদ্ধতিতে নিরূপিত কোনো দৈর্ঘ্য, ওজন বা আয়তনের মাপকে দশমিকের সাহায্যে সহজেই যে কোনো এককে কি করা যায়? প্রকাশ করা যায়। তাহলে প্রথমে আমি তিনটা কথা বললাম। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি? মিটার। ওজন পরিমাপের একক হচ্ছে কি? গ্রাম। এটি মেট্রিক পদ্ধতির একক। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এটাও মেট্রিক পদ্ধতির একক। তাহলে নিচে গ্রিক ও ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের একটা ছক দেয়া হলো। নিচে গ্রিক ও ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের একটি ছক দেয়া হলো। দেখো, গ্রিক ভাষা হতে গৃহীত এককে আমরা 1 মিটার, গ্রাম অথবা লিটারে প্রকাশ করতে পারি। দশককে 10 ডেকোমিটারে প্রকাশ করতে পারি। শতককে হেক্টোতে প্রকাশ করতে পারি। সহস্রতে কিলো দ্বারা প্রকাশ করতে পারি। যখন এটা সহস্রাধিক হয়ে যাবে, অর্থাৎ 1000 হয়ে যাবে, তখন এটাতে আমরা কিসে প্রকাশ করব? কিলোতে। আর ল্যাটিন ভাষা হতে গৃহীত দশমাংশ, মানে দশমিকের পরে একটা এক, বা দশমিকের পরে কি? একটা এক। 10 দিয়ে 1কে ভাগ করলে কি হয়? 0.1 ডেসি। শতাংশ, দশমিকের পরে একটা শূন্য, তারপরে হচ্ছে 1, অথবা 1কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাই? 0.01। এটা হচ্ছে সেন্টিমিটার। আর সহস্রাংশ, 1কে আমরা যখন 1000 দিয়ে ভাগ করব তখন 0.201 পাবো। এটা হচ্ছে কি? মিলি। তাহলে গ্রিক ও ল্যাটিন ভাষা হতে গৃহীত স্থানীয় মানের একটা ছক আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করি তোমরা এই ছকটাকে ভালোভাবে একটু দেখে নিবে। তাহলে গ্রিক ভাষা থেকে গুণিতক বোধক এবং ল্যাটিন ভাষা থেকে অংশবোধক শব্দ এককের নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে। গ্রিক ভাষা হতে গুণিতক বোধক আর ল্যাটিন ভাষা থেকে অংশবোধক, এটা কিন্তু অংশ, 0.01, এটা কিন্তু অংশবোধক শব্দ এককের নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে। গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ। ডেকা অর্থ কি? 10 গুণ। আর হেক্টো অর্থ হচ্ছে 100 গুণ। হেক্টো অর্থ কি? 100 গুণ। এবং কিলো অর্থ 1000 গুণ। গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, হেক্টো মানে 100 গুণ, আর হচ্ছে কি? কিলো অর্থ কি? 1000 গুণ। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি?
দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ এবং মিলি অর্থ সহস্রাংশ। তো ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ এবং মিলি অর্থ সহস্রাংশ। দেখো, দৈর্ঘ্য পরিমাপের এককাবলী, একটা মেট্রিক পদ্ধতি, একটা হচ্ছে কি ব্রিটিশ পদ্ধতি। 10 মিলিমিটার সংক্ষেপে আমরা মিমি লিখতে পারি। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার সংক্ষেপে আমরা লিখতে পারি সেমি। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 মিটার সমান 1 ডেকোমিটার। 10 ডেকোমিটার সমান 1 হেক্টোমিটার। 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। অবশ্যই তোমরা দৈর্ঘ্য পরিমাপের যে এককাবলী আছে এগুলো কিন্তু মুখস্থ ঠটস্থ করতে হবে, কারণ এগুলো যদি মুখস্থ তোমরা করতে না পারো তাহলে অঙ্ক করার সময় তোমরা কোনো কিছুই মনে রাখতে পারবে না। আর কোনো কিছু মনে না রাখলে 10 মিলিমিটার সমান এটা কি হয়, 1 সেন্টিমিটার হয়, এটা যদি তোমাদের মনে না থাকে তাহলে অঙ্ক কখনোই তোমরা করতে পারবে না। তাহলে মেট্রিক দৈর্ঘ্য পরিমাপের এককাবলী মেট্রিক পদ্ধতিতে হলো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান হচ্ছে কি 1 ডেকোমিটার, 10 ডেকোমিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এটা হলো সংক্ষিপ্ত রূপ। মিটারকে মি দ্বারা প্রকাশ করি, ডেসিমিটারকে ডেসিমি, ডেকামিটারকে ডেকামি, হেক্টোমিটারকে হ্যামি, আর কিলোমিটারকে আমরা কিমি দ্বারা প্রকাশ করে থাকি। ব্রিটিশ পদ্ধতি 12 ইঞ্চি থেকে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, 6080 ফুটে 1 নটিক্যাল মাইল, আর 220 গজে 1 ফার্লং, 8 ফার্লংয়ে 1 মাইল। তাহলে ব্রিটিশ পদ্ধতিতে কি বোঝাচ্ছে? 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, 6080 ফুটে 1 নটিক্যাল মাইল, 220 গজে 1 ফার্লং, আর 8 ফার্লংয়ে কি 1 মাইল। তাহলে এই দৈর্ঘ্য পরিমাপের এককগুলো তোমরা কি করতে হবে? সম্পূর্ণ মুখস্থ এবং ঠোঁটস্থ করতে হবে। সম্পূর্ণ মুখস্থ এবং ঠোঁটস্থ যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক সহজে করতে পারবে না। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। তাহলে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সঙ্গে 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। 1 গজ সমান 0.9144 মিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। তাহলে 1 ইঞ্চি সমান কি 2.54 সেন্টিমিটার প্রায়। 1 গজ সমান 0.9144 মিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। অবশ্যই এই জিনিসগুলো তোমরা কি করবে? বেশি বেশি করে পড়বে। বেশি বেশি করে না পড়লে এটা কিন্তু কখনোই মুখস্থ তোমাদের থাকবে না। এখন আসো ওজন পরিমাপ। ওজনের ক্ষেত্রে ওজন পরিমাপের মেট্রিক এককাবলী। ওজন পরিমাপের কি মেট্রিক এককাবলী কি কি? 10 মিলিগ্রাম সংক্ষেপে মিগ্রা বলতে পারি। 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম অর্থাৎ সেগ্রা। 10 মিলিগ্রাম সমান কি 1 সেন্টিগ্রাম। 10 সেন্টিগ্রাম সমান হচ্ছে কি 1 ডেসিগ্রাম। 10 সেন্টিগ্রাম সমান কি 1 ডেসিগ্রাম। 10 ডেসিগ্রাম সমান কি 1 গ্রাম। 10 ডেসিগ্রাম সমান কি 1 গ্রাম। আর 10 গ্রাম সমান কি 1 ডেকাগ্রাম। 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। 10 ডেকাগ্রাম সমান কি 1 হেক্টোগ্রাম। 10 ডেকাগ্রাম সমান কি 1 হেক্টোগ্রাম। 10 হেক্টোগ্রাম সমান কি 1 কিলোগ্রাম অথবা কেজি। 10 হেক্টোগ্রাম সমান কি 1 কিলোগ্রাম। 10 হেক্টোগ্রাম সমান কি 1 কিলোগ্রাম। আর 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম বা 1 কেজি। 1000 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম বা 1 কেজি। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। 100 কিলোগ্রাম সমান কত? 1 কুইন্টাল। আর 1000 কিলোগ্রাম সমান কত? 1 মেট্রিক টন। তাহলে ওজন পরিমাপের যে এককগুলো আছে এগুলো তোমাদের কি হচ্ছে ভালোভাবে জানতে হবে। যদি তোমরা ভালোভাবে জানতে না পারো, ভালোভাবে যদি এটা মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক সহজে করতে পারবে না। তাহলে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুটি ব্যবহার করা হয়। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুটি ব্যবহার করা
হয়। এবার আসি তরল পদার্থের আয়তন পরিমাপ। তরল পদার্থের কি আয়তন পরিমাপ? তরল পদার্থর আয়তন পরিমাপ। কোনো তরল পদার্থ কোন ধরনের কোনো ধারকের যতখানি জায়গা নিয়ে থাকে তা এর আয়তন। তাহলে তরল পদার্থ আয়তনটা আমরা কিভাবে পাবো? কোনো তরল পদার্থকে ধারকের মানে যেখানে তরল পদার্থকে রাখা হবে তার যতখানি জায়গা নিয়ে থাকবে সেটাই হচ্ছে কি তরল পদার্থের আয়তন। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। ঘনবস্তুর কি আছে? দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্টভাবে তা নাই। তরল পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্দিষ্টভাবে তা নাই। তরল পদার্থের নিজস্ব কোনো আয়তন নেই। তরল পদার্থের নিজস্ব কোনো আয়তন নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে। তরল পদার্থের নিজস্ব কোনো আয়তন নাই, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন কি করে? ধারণ করে। তাহলে এই পৃষ্ঠায় আমরা কি শিখলাম? তরল পদার্থ কোনো ধারকের যতখানি জায়গা নিয়ে থাকে তাই হচ্ছে একটা আয়তন। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্টভাবে তা নাই। তরল পদার্থের নিজস্ব কোনো কি নাই? আয়তন নাই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে। তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলী। তরল পদার্থের যে আয়তনটা আছে একে যখন আমরা পরিমাপ করব তার এককাবলী 10 মিলিলিটার। 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার বা সেলি। 10 সেন্টিলিটার সমান 1 ডেসিলিটার, ডেসি ডট লি। 10 ডেসিলিটার সমান 1 লিটার। 10 লিটার সমান 1 ডেকালিটার। সংক্ষেপে আমরা ডেকা ফুল স্টপ লি ব্যবহার করতে পারি। 10 ডেকালিটার সমান কি 1 হেক্টোলিটার। 10 ডেকোলিটার সমান কি 10 ডেকালিটার সমান 1 হেক্টোলিটার। 10 হেক্টোলিটার সমান কি 1 কিলো লিটার। 10 হেক্টোলিটার সমান 1 কিলো লিটার। 100 সেন্টিলিটার সমান 1 লিটার। 100 সেন্টিলিটার সমান 1 লিটার। 1000 লিটার সমান কি 1 কিলো লিটার। আমি আবারও তোমাদের বারবার বলতেছি, এটা অবশ্যই তোমরা কি করবা? এই পরিমাপের যে এককগুলো আছে এই পরিমাপের এককগুলো তোমরা অবশ্যই 100% ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার, 1 কি ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজনকে আমরা কি বলবো? 1 কিলোগ্রাম। এবার দেখো ক্ষেত্রফল পরিমাপ। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহুর উপর হোল স্কয়ার। মানে বর্গাকার ক্ষেত্রফল মানে বাহুর উপর হোল স্কয়ার বর্গ একক। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। 1000 মিটার বা গ্রাম বা মিলিলিটার সমান কি 1 কিলোমিটার অথবা 1 কিলোগ্রাম অথবা লিটার অথবা কি লিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহুর উপর হোল স্কয়ার। ত্রিভুজাকৃতির বা ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ ঘন একক। 1000 মিটার অথবা গ্রাম অথবা মিলিলিটার সমান 1 কিলোমিটার অথবা কিলোগ্রাম অথবা লিটারে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। তাহলে ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গমিটার। ক্ষেত্রফল পরিমাপের একক কি? বর্গ মিটার। ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এককাবলী নিয়ে আলোচনা করতেছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট লাইন যে ক্ষেত্রফল পরিমাপের একক কি? বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এককাবলী 100 বর্গ সেন্টিমিটার ব সেমি। 100 বর্গ সেন্টিমিটার সমান কি 1 বর্গ ডেসিমিটার। 100 বর্গ ডেসিমিটার সমান 1 বর্গ মিটার, সংক্ষেপে ব-মি। 100 বর্গ ডেসিমিটার সমান 1 বর্গ মিটার। 100 বর্গ মিটার
সমান 1 এওর বা বর্গ ডেকামিটার বা বর্গ ডেকামিটার। 100 এওর বা বর্গ ডেকামিটার সমান 1 হেক্টর বা 1 বর্গ হেক্টোমিটার। 100 বর্গ হেক্টোমিটার সমান 1 বর্গ কিলোমিটার। 100 বর্গ হেক্টোমিটার সমান 1 বর্গ কিলোমিটার। তাহলে পরিমাপের যে চ্যাপ্টারটা আছে, পরিমাপের চ্যাপ্টারে আমি কি করলাম, তোমাদেরকে সব বিষয়গুলো খুব সুন্দর করে লিখে দিচ্ছি। আশা করি তোমরা এই বিষয়গুলো সুন্দর করে একদম মনোযোগ সহকারে একটু মুখস্থ করে ফেলবে। যদি মনোযোগ সহকারে মুখস্থ করে ফেলো, আশা করি এই ধরনের অঙ্ক আসলে তাহলে তোমরা কখনোই আর তোমাদের সমস্যা বোধ হবে না। ক্ষেত্রফল পরিমাপে ব্রিটিশ এককাবলী। 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। 144 বর্গ ইঞ্চি সমান 1 বর্গ ফুট। 9 বর্গ ফুটে 1 বর্গ গজ। 9 বর্গ ফুটে 1 বর্গ গজ। 4840 বর্গ গজে 1 একর। 4840 বর্গ গজে 1 একর। 100 শতক অথবা ডেসিমল সমান কি 1 একর। ক্ষেত্রফল পরিমাপে ব্রিটিশ যে এককাবলীগুলো আছে, 144 বর্গ ইঞ্চিতে 1 বর্গ ফুট, 9 বর্গ ফুটে 1 বর্গ গজ, 4840 বর্গ গজে 1 একর, 100 শতক বা ডেসিমল সমান কি 1 একর। ডেসিমল সমান কি 1 একর। ক্ষেত্রফল পরিমাপে দেশীয় এককাবলী। ক্ষেত্রফল পরিমাপে দেশীয় এককাবলী। 1 বর্গ হাতে 1 গন্ডা। 1 বর্গ হাত সমান 1 গন্ডা। 20 গন্ডায় 1 ছটাক, 16 ছটাকে 1 কাঠা, 20 কাঠায় 1 বিঘা। 20 কাঠায় কি 1 বিঘা। জমির পরিমাপটা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবেই কি হয়, যেমন হয়ে থাকে। কেউ বলে 20 কাঠা, কেউ বলে 16 ছটাকে 1 কাঠা, কেউ বলে আবার শতাংশ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, 1 বর্গ হাতে 1 গন্ডা, 20 গন্ডায় 1 ছটাক, 16 ছটাকে 1 কাঠা, আর 20 কাঠায় কত 1 বিঘা। ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির কি সম্পর্ক। 1 বর্গ সেন্টিমিটার সমান 0.16 বর্গ ইঞ্চি। প্রায় 1 বর্গ সেন্টিমিটার সমান 0.16 বা 16 বর্গ ইঞ্চি। প্রায় 1 বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট। প্রায় 1 হেক্টর সমান 2.47 একর। প্রায় 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। প্রায় 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার। প্রায় 1 বর্গ গজ সমান 0.84 বর্গ মিটার। প্রায় 1 বর্গ গজ সমান 0.84 বর্গ মিটার। প্রায় 1 বর্গ মাইল সমান 640 একর। 1 বর্গ মাইল সমান কত 640 একর। ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককাবলীর সম্পর্ক। ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককাবলীর সম্পর্ক। তাহলে 1 বর্গ হাতে 324 বর্গ ইঞ্চি। 1 বর্গ হাত সমান কত 324 বর্গ ইঞ্চি। 1 বর্গ গজ বা 4 গন্ডা। 1 বর্গ গজ বা 4 গন্ডা সমান 9 বর্গ ফুট সমান 0.836 বর্গ মিটার। প্রায় তাহলে 1 বর্গ হাত সমান 324 বর্গ ইঞ্চি। 1 বর্গ গজ বা 4 গন্ডা সমান 9 বর্গ ফুট সমান 0.836 বর্গ মিটার। প্রায় 1 কাঠা সমান 720 বর্গ ফুট। 1 কাঠা সমান 720 বর্গ ফুট বা 80 বর্গ গজ সমান 66.89 বর্গ মিটার। তাহলে 1 কাঠা সমান কত 720 বর্গ ফুট অথবা 80 বর্গ গজ অথবা 66.89 বর্গ মিটার। প্রায় 1 বিঘা সমান 1600 বর্গ গজ। 1 বিঘা সমান কত 1600 বর্গ গজ সমান কত 1337.8 বর্গ মিটার। প্রায় 1 একর সমান 3 বিঘা 8 ছটাক। 1 একর সমান কত 3 বিঘা 8 ছটাক সমান 4046.86 বর্গ মিটার। প্রায় 4046.86 বর্গ মিটার। প্রায় 1 শতক সমান 435.6 বর্গ ফুট। 1 শতক সমান কত 435.6 বর্গ ফুট সমান 1000 বর্গ করি।
বা 100 কড়ি সমান কত 66 ফুট, তাহলে 1000 বর্গ কড়ি, 100 কড়ি সমান কত 66 ফুট। 1 বর্গ মাইল সমান 1936 বিঘা। 1 বর্গ মাইল সমান কত 1936 বিঘা। 1 বর্গ মিটার সমান 4.78 ঘন্টা প্রায়। 1 বর্গ মিটার সমান 4.78 ঘন্টা প্রায়, সমান 0.239 ছটাক প্রায়, 0.239 ছটাক প্রায়। 1 এওর সমান 23.9 ছটাক। 1 এওর সমান কত 23.9 ছটাক প্রায়। এবার আসি আয়তন। এবার আসি কি আয়তন। তাহলে দেখো ঘনবস্তুর ঘনফলই হচ্ছে কি আয়তন। ঘনবস্তুর ঘনফলেই আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাণ সমান দৈর্ঘ্যের পরিমাণ গুণন প্রস্থের পরিমাণ গুণন উচ্চতার পরিমাপ। আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? দৈর্ঘ্যের পরিমাপ গুণন প্রস্থের পরিমাপ গুণন উচ্চতার পরিমাপ। আয়তন পরিমাপের মেট্রিক এককা বলি। আয়তন পরিমাপের মেট্রিক এককা বলি। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার বা 1 লিটার, বা কি 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার অথবা 1 লিটার। 1000 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার বা ঘমি। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। 1 ঘন মিটার সমান 1 স্টেয়র। 1 ঘন মিটার সমান কি 1 স্টেয়র। 100 ঘন স্টেয়র সমান 1 ডেকা স্টেয়র। 100 ঘন স্টেয়র সমান কি 1 ডেকা স্টেয়র। 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। 1 ঘন সেন্টিমিটার সমান কত 1 মিলিলিটার সমান 1 ঘন ইঞ্চি সমান 16.39 মিলিমিটার প্রায়। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার সমান 1 ঘন ইঞ্চি সমান 16.39 মিলিলিটার প্রায়। আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক। আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের কি সম্পর্ক? 1 স্টেয়র সমান 35.3 ঘনফুট প্রায়। 1 স্টেয়র সমান 35.3 ঘনফুট প্রায়। 1 ডেকো স্টেয়ার সমান 13.08 ঘন গজ প্রায়। 1 ঘনফুট সমান 28.67 লিটার প্রায়। তাহলে তোমরা যখন 3 অনুশীলনী করবে, 3 অনুশীলনী পরিমাপের যে সকল বিষয়গুলো খুব অতীব জরুরি প্রয়োজন, যেগুলো ছাড়া অঙ্ক করা সম্ভব না, আমি সেই বিষয়গুলো তোমাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা অবশ্যই এই বিষয়গুলো প্রত্যেকেই একের অধিক 2 বা ততোধিকবার পড়বে। পড়ে কি করবে? এগুলো মুখস্থ করে ফেলবে। আর যদি এই যে এককগুলো নিয়ে আমি আলোচনা করছি, দৈর্ঘ্য, ওজন, আয়তন, ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, যে প্রত্যেকটা বিষয় নিয়ে যেগুলো আমি আলোচনা করলাম, ক্ষেত্রফল, প্রত্যেকটা জিনিসই তোমরা কি করবে? খুব বেশি বেশি করে এককের যে সম্পর্ক আছে, এককের যে পরিমাপের যে একক আছে, এগুলো তোমরা কি করবে? আলোচনা করবে। তোমরা কি করবে? যে দৈর্ঘ্য পরিমাপের একক, তারপরে তরল পদার্থের আয়তনের পরিমাপের একক, তারপরে ক্ষেত্রফলের পরিমাপের একক, আয়তনের পরিমাপের একক, এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে কি করবা? খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে, ঠোঁটস্থ করে ফেলবে। যদি তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ এবং ঠোঁটস্থ করতে পারো, তাহলে পরিমাপের অঙ্কগুলো করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।